নিজেকে আল্লাহ মনে করলে তার পরিণতি কতটা ভয়াবহ দেখে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাসে এমন অনেক ব্যক্তি আছে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তাদের মধ্যে দুজন হলো ফেরাউন এবং নমরুদ। এরা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। ফেরাউন এতটাই অবাধ্য হয়ে গিয়েছিল যে সে মানুষকে বলেছিল সেই হচ্ছে ঈশ্বর, এবং সে বনি ইসরায়েলের এত পরিমাণে অত্যাচার করত যা পৃথিবীর অন্য কোনো শাসক কখনো করেনি। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলেছিল সে। আল্লাহর সাথে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের কি অবস্থা হয়েছিল সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই গল্পে গল্পে শুনেছেন। চলুন আজকে জেনে আসি আল্লাহর সাথে যারা চ্যালেঞ্জ করেছিল আল্লাহ তাআলা তাদের সাথে কি করেছে। ইতিহাসের সবচেয়ে খারাপ শাসকের মধ্যে একজন হলো ফেরাউন। ফেরাউন যখন জানতে পেরেছিল মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের সাথে নিয়ে পালিয়ে যাচ্ছে, তখন ফেরাউন আর তার দলবল মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলদের পিছু করতে শুরু করে। বনি ইসরায়েলদের সবাই যখন জানতে পারে ফেরাউন তাদের পিছু করছে, তখন তারা অনেক ভয় পেয়ে যায়। মূসা আলাইহিস সালাম তখন তাদেরকে বলে, তোমরা ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো এবং আমার সাথে চলতে শুরু করো। মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েল একটা সমুদ্রের কাছে গিয়ে আটকে যায়। তারা সেই সময় পার হতে পারে না। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন, তোমার হাতে যে লাঠিটা আছে সেটা দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। মূসা আলাইহিস সালাম তাই করলেন। তার হাতে যে লাঠিটা ছিল সেটা দিয়ে তিনি সমুদ্রের পানিতে আঘাত করলেন, এবং অবাক করা বিষয় হলো তার পরপরই সমুদ্রের পানিটা দুই ভাগ হয়ে যেতে শুরু করে। সমুদ্রের মাঝখান হতে দুই ভাগ হতে দেখে বনি ইসরায়েলরা পুরোপুরি অবাক হয়ে যায়। মূসা আলাইহিস সালাম তখন বনি ইসরায়েলদেরকে বলেন এই সুযোগে সমুদ্রের মাঝখান থেকে পার হয়ে যেতে। বনি ইসরায়েলদের সবাই তার কথা মতো সমুদ্র পার হতে থাকে, এবং সমুদ্রের ভেতরের দৃশ্য দেখে তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারে না। অবশেষে তারা সবাই সেই সমুদ্র পার করে ফেলে। এদিকে ফেরাউন এবং তার দলবল যখন সমুদ্রের কাছে আসে, তখন ফেরাউন দেখতে পায় সমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে। এটা দেখে ফেরাউনও অবাক হয়ে যায়। তখন ফেরাউন বলতে থাকে, মূসা এবং তার রব খুবই বোকা, তারা আমাদের জন্য রাস্তা তৈরি করে রেখে গিয়েছে। তো ফেরাউন আর তার দলবল সমুদ্রের মাঝখান থেকে যেতে শুরু করে। যখন সমুদ্রের মাঝ বরাবর চলে গিয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে নির্দেশ দেন এক হয়ে যেতে। ফেরাউনের দলবল সমুদ্রের মাঝখান দিয়ে খুব দ্রুত গতিতে পার হতে থাকে, কিন্তু তারা সমুদ্র পার হতে পারল না। আল্লাহর গজব তাদের উপরে পড়ল। সমুদ্রের বিশাল বড় ঢেউ তাদের উপর এমনভাবে আছড়ে পড়ল যে তাদের শরীরগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ফেরাউন এবং তার দলবল পানির নিচে তলিয়ে যেতে থাকে। ঠিক সেই সময়ে ফেরাউন যখন বুঝতে পারল সে আর বাঁচবে না, তখন সে বলে উঠল, আমি আল্লাহর উপর ঈমান আনছি, এবং বনি ইসরাইল যাকে মনে প্রাণে বিশ্বাস করে আমিও তাকে বিশ্বাস করছি। আল্লাহ তখন তাকে বলে, তোমার সময় শেষ হয়ে গিয়েছে। তুমি আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে, তাই তোমার যে পরিণতি হয়েছে সেটা আমি ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে চাই। ঠিক এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের লাশকে এখনো ঠিক রেখেছে। মিশরে যে মিউজিয়াম রয়েছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন ফেরাউনের কি অবস্থা হয়েছে। ফেরাউনের বডির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন, কখনো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা যাবে না। পৃথিবীর ইতিহাসে এমন আরও ব্যক্তি আছে যারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল। চলুন তাদের পরিণতি সম্পর্কে জেনে আসি। সময়টা ছিল তখন 570 খ্রিস্টাব্দ। তখনকার সময়ে ইয়েমেনের রাজা ছিল আব্রাহা। আব্রাহা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল। সে পবিত্র কাবা শরীফ ভেঙে ফেলতে চেয়েছিল। আব্রাহা তখন দেখছিল পবিত্র কাবাতে প্রচুর পরিমাণে হজ যাত্রী আসতে শুরু করেছে, এবং সেই সাথে প্রচুর মানুষ ইসলাম গ্রহণ করছে। এটা দেখে দেখে আব্রাহা একেবারেই সহ্য করতে পারে না। সে বলে, আমি মক্কা বিজয় করব। সে আসলে সেখানকার রাজা হওয়ার চিন্তা ভাবনা করছিল। এজন্য সে একটা বিশাল বাহিনী তৈরি করে, আর তারপর তার বিশাল বাহিনী নিয়ে কাবা শরীফের দিকে এগিয়ে যেতে থাকে। তারই বাহিনীর মধ্যে ছিল হাজার হাজার ঘোড়া, হাজার হাজার হাতি এবং হাজার হাজার মানুষ।
এরকম বিশাল একটা বাহিনী নিয়ে সে যাচ্ছিল কাবা শরীফ ভাঙতে। এদিকে মক্কার মানুষ যখন জানতে পারল আব্রাহা তার বাহিনী নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে, তখন সেখানকার মানুষজন অনেক ভয় পেয়ে যায়। তারা তাদের জিনিসপত্র নিয়ে মক্কা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর দেখা যায় মক্কা শরীফ পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে। মক্কা শরীফে তখন মাত্র একজন ব্যক্তি ছিল, আর তিনি হচ্ছেন আব্দুল মুত্তালিব। তাকে আমরা সকলেই চিনি। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি একাই মক্কাতে থাকেন কাবা শরীফকে রক্ষা করার জন্য। এই মুহূর্তে এসে তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং আল্লাহকে বলেন এই ঘরকে বাঁচাতে। আব্দুল মুত্তালিব যখন কাবা ঘরে বসেছিলেন তখন তিনি দেখতে পান আল্লাহ তার কাবা ঘরকে রক্ষা করার জন্য তার বাহিনী পাঠিয়েছেন। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন লক্ষ লক্ষ আবাবিল পাখি পুরো মক্কা শহরকে ঘিরে ফেলেছে। এই লক্ষ লক্ষ আবাবিল পাখি কাবার চারপাশে ঘুরতে থাকে। এদিকে আব্রাহার বাহিনী ততক্ষণে কাবা শরীফের কাছে চলে এসেছে। যখনই আব্রাহার বাহিনী মক্কার গেটের কাছে আসে তখনই সেই বাহিনীর পশুগুলো থেমে যায়। তারা যখন জানতে পারল যে তারা কি করতে যাচ্ছে তখন তারা আর সামনের দিকে আগায় না। এই বাহিনীর অনেক লোকজন এই হাতি ঘোড়াগুলোকে ঠেলতে লাগে সামনের দিকে যাওয়ার জন্য, কিন্তু তারা এক পাও সামনের দিকে এগোয় না। এমনকি লোকগুলো হাতিগুলোকে দড়ি দিয়ে বেঁধে সামনের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তারা কোনোভাবেই সামনের দিকে যাচ্ছিল না। এক পর্যায়ে আব্রাহা যেই হাতির উপরে বসেছিল সেই হাতিটা তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আর সেই হাতিটা আব্রাহাকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু আব্রাহা বেঁচে যায়। সেখানকার হাতি এবং ঘোড়াগুলো এতটাই ক্ষেপে গিয়েছিল যে তারা সবাই পালাচ্ছিল, আর তাদের রাস্তায় যারা বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাদেরকে পিষে মেরে ফেলছিল। আব্রাহার সেই বাহিনী মক্কার ভিতরে ঢুকতেই পারেনি। তারা তখনও মক্কা শহরের বাইরেই ছিল। ততক্ষণে আবাবিল পাখিগুলো তাদেরকে ঘিরে ফেলেছে। পাখিগুলোকে উপরে উঠতে দেখে ঘোড়াগুলো অনেক ভয় পেয়ে যায় এবং ঘোড়াগুলো এদিক ওদিকে ছুটতে থাকে, আর ঘোড়াগুলোর উপরে যারা বসা ছিল তাদেরকে ফেলে দিয়ে দৌড়াতে থাকে। অবশেষে ওই বাহিনীতে যত ঘোড়া এবং হাতি ছিল সবাই পালিয়ে যায়। এরপর দেখা যায় সেই আবাবিল পাখিগুলো তাদের মুখে এবং পায়ে পাথর নিয়ে এসেছে। সেই লক্ষ লক্ষ ছোট ছোট পাখিগুলো ওই পাথরগুলো উপর থেকে ফেলতে থাকে, আর সেগুলো আব্রাহার বাহিনীর উপরে আগুনের গোলা হয়ে পড়তে থাকে। পাথরগুলো যখন আব্রাহার বাহিনীর উপরে পড়তে থাকে সেখানে থাকা লোকগুলো আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। পাথরগুলো যেখানে পড়ছিল সেখানে পুরো গর্ত হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর দেখা যায় আব্রাহার বাহিনীর একজনও বেঁচে নেই। তারা সবাই মাটির সাথে মিশে গিয়েছিল। আব্রাহার বাহিনীর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাদের দিকে তাকানোই যাচ্ছিল না। মক্কার মানুষ সবাই দেখতে পেল আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে তাদের কি অবস্থা হয়। অবাক করা বিষয়টি হচ্ছে এই ঘটনার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং পুরো মক্কা শহর আলোয় আলোকিত হয়ে যায়। আব্রাহার এই ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ফিলে বর্ণনা করেছেন। সেই সূরাতে আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেন। ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যা দেখে বোঝা যায় আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশক্তিমান। আল্লাহকে যে চ্যালেঞ্জ করবে তার অবস্থা ফেরাউনের এবং আব্রাহার মতো হবে। যাই হোক, আশা করছি আপনারা সবাই এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন। আমরা এ থেকে শিক্ষা নিয়ে আল্লাহর পথে নিজেদেরকে উৎসর্গ করব এবং তার ইবাদতে সবসময় নিয়োজিত থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।